তো আজকে আমরা সন্ধির একটা গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব। দেখতেই পাচ্ছ যে চয়ে ছ যুক্ত সন্ধিবদ্ধ শব্দে সন্ধি বিচ্ছেদ করার সময় শুধু এই চটাকে বাদ দেব। শুধু চয়ের সঙ্গে যে ছ আছে এই চটাকে বাদ দেব। বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই স্বচ্ছন্দ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? যেমন স যোগ এই চটাকে বাদ দিলাম, তাহলে ছ দন্ত ন এটা ছন্দ। স যোগ ছন্দ স্বচ্ছন্দ। একই রকম ভাবে পূর্ণচ্ছেদ যেমন আছে পূর্ণ যোগ এই চটাকে বাদ দিলাম, ছয়ে একা দ পূর্ণচ্ছেদ। বিচ্ছেদ লিখে দিলাম বি যোগ চটাকে বাদ দিলাম, ছয়ে একা দ ছেদ। আচ্ছাদিত আ যোগ চটাকে বাদ দিলাম, ছয় একা ছাদিত। বৃক্ষচ্ছায়া দেখো বৃক্ষ যোগ চটাকে বাদ দিলাম, ছায়া হয়ে গেল বৃক্ষচ্ছায়া। নিশ্ছিদ্র এখানে দেখো নি যোগ চটাকে বাদ দিলাম, ছয় ছিদ্র। পরিচ্ছন্ন পরি যোগ চটাকে বাদ দিলাম, ছ ছন্ন। আচ্ছাদন আ যোগ চটাকে বাদ দিলাম, ছা দন। এই দুটো তোমরা নিজেরা করবে এবং কমেন্টে আমাকে জানাবে। ধন্যবাদ।